নমস্কার বন্ধুরা, সুরালার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন আমরা সিকিমের স্কাইওয়াকে ঘুরেছি, সেখান থেকে গিয়েছিলাম গুম্ফায়। তারপর আমরা বলেইছিলাম আমরা ওখান থেকে যাব রাফডেন্স রুইন্সে। গুম্ফাতে ঢোকার পরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গিয়েছিল, তাই তারপর আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। এমনকি এই যে রাফডেন্স রুইন্সে ঢোকার যে মেন গেট, সেখানেও আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি গেটের মুখে চলে এসেছিলাম, কারণ খুব বৃষ্টি এসে গিয়েছিল। সেখান থেকে ভিতরে ঢুকে সুর, লয় আর ওদের বাপি পরে নিয়েছে রেনকোট, আর আমি নিয়ে নিয়েছি আমার ছাতা, কারণ ভালো বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডাও আছে। এখানে যদি আমরা এখন ভিজি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে, কারণ একে তো ঠান্ডা, তার উপর মাথা অলরেডি একটু ভিজেও গেছে গুম্ফা থেকে বেরোনোর সময় গাড়ি পর্যন্ত আসতে, কারণ ওখানে আমাদের কাছে তখন ছাতা ছিল না। আমরা জানি গাড়ি থেকে নামলাম আর গুম্ফায় ঢুকলাম, তো এখান থেকে এক্ষুনি নিশ্চয়ই বৃষ্টি আসবে না, সেটাই ছিল আমাদের বড় ভুল। তো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে কিন্তু দুটো জিনিস আছে, একটা এখানে পাখিদের একটা পক্ষীলয়ও আছে, সেটা তো সুরালা বাবু আগে দেখবো বলেছিল। তো আমরা বললাম দাঁড়াও বাবু, আগে আমরা উপরে ঘুরে আসি, তারপর আমরা তোমাদের পাখি দেখাবো। এখানে রাফডেন্স রুইন্সের যে প্রাচীন সমস্ত স্থাপত্য ধ্বংসাবশেষ আছে, তো সেইগুলো দেখার জন্য এখানে কিন্তু আমাদের 1 কিলোমিটার বা তার হয়তো একটু বেশি পুরো জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেক করে উঠতে হবে। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, তাই পুরো জায়গাটা হয়ে গেছে একদম ভেজা পচা পাতায় ভর্তি, কাদায় ঢাকা। জঙ্গল এদিকে চলেছি, ওরা আমি আছি এদিকে। এই জায়গাটা কিন্তু সিকিমের একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা। রাফডেন্স রুইন্স হচ্ছে পশ্চিম সিকিমের একটা বিশেষ ঐতিহাসিক দর্শনীয় স্থান। এই জায়গাটা আসলে একটি ধ্বংসাবশেষই শুধু না, এটা হচ্ছে সিকিমের যে প্রাচীন স্থাপত্য, নিদর্শ ও রাজনৈতিক রাজধানী ছিল তার এক অনন্য নিদর্শন। দেখে চলো, কাবা আছে প্রচুর। দুজনে ট্রেকিং এ যাচ্ছে, বাপি আর মামামের সঙ্গে। এই তাদের জীবনের প্রথম ট্রেকিং, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আস্তে আস্তে রাস্তা দেখে যাবে তোমরা, আর তার উপরে বৃষ্টি, তাই জন্য পাথুরে রাস্তা, খুব সাবধানে যাবে যেন স্কিড করে না, যেন দেখবে। তোমরা জঙ্গলটা একবার দেখো। পরিবার নিয়ে আজ এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন ট্রেকিংয়ে। বাচ্চাদেরকে রেনকোট পরিয়ে দেওয়া হয়েছে, শিল্পা পিছনে ছাতা নিয়ে আছে, আর আমি আছি আমার পলিথিন গাড়ি দিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাস্তা খুব খারাপ আছে, হ্যাঁ দাঁড়াও। ট্রেকিংয়ের পথে এসে গেছি। অবশেষে আমরা এই পুরো জায়গাটার যে মূল গেট, সেখানে এসে পৌঁছেছি। তো আমরা তো প্রথমে খুব খুশি হয়ে গেছি যে এসে পৌঁছে গেলাম। ও মা, খানিকটা যাওয়ার পর দেখি এখান থেকে একটু নামতে হবে, তারপর আবার সিঁড়ি, একবার করে শুধু ওঠো একবার নামো, আবার ওঠো আবার নামো। এটাকে ঘুরে ঘুরে খালি দেখে নেবো। টপ এই দেখ, প্রাচীন কালের এগুলো কিন্তু। কি লাল পাতা? হ্যাঁ, লাল পাতা। হাই গাইস, কেমন আছো? ছোট বাবু, তোমার চার্জ কেমন আছে? ছোট বাবু, তোমার চার্জ কেমন আছে? 1%। হ্যাঁ, মেরুন পাতা। ঠিক আছে, আমরা যাওয়ার সময় দু একটা পাতা কুড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ, চার্জ। দপ দপ করছে চার্জ বলছো? আবার সিঁড়ি, হেরাম। এই দেখুন, তিনজনে উঠে পড়েছে, আমি অ্যাজ ইউজুয়াল আবার পিছিয়ে পড়েছি। একে গোড়ালির হাড় বাড়া, তার উপর আজকে এত উপর নিচ করে করে
একেবারে পায়ের হাঁটুও সারা দিচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে। চলুন উঠি। অবশেষে উঠলাম। ওরে বাবা, আবার ওঠা। উপরে কি হচ্ছে এত আওয়াজ? চলো উঠি। অবশেষে এখানের একদম উঁচু জায়গাটায় আমরা উঠেছি। আর ওঠার পর কিন্তু পুরো কষ্টটাই একেবারে লাঘব হয়ে গেল চারদিকটা তাকানোর পরেই। দাঁড়ান আপনাদের চারদিকটা একবার দেখিয়ে দিই। সবাই উঠছে, উঠতে উঠতে জিভ প্রায় বেরিয়েই যাচ্ছে, কিন্তু ওঠার পর যে একটা ভালো লাগা কাজ করছে, সঙ্গে সঙ্গে যেন সমস্ত ক্লান্তি একেবারে দূরীভূত হয়ে যাচ্ছে। এইদিকে যাচ্ছি, এক মিনিট। হ্যাঁ, তুমি অনেক পারো। এই রাবডেন্স রুইন্স ছিল সিকিম রাজ্যের দ্বিতীয় রাজধানী। 1670 সালের দিকে সিকিমের রাজা এখানে রাজধানী স্থাপন করেন, কারণ পাহাড়ের উপরে এরকম একটা জায়গায় রাজধানী করলে সেটা সুবিধাই হয় অন্যান্য শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য। কিন্তু পরে বারবার নেপালি আক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে এখান থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয়। কিন্তু এখনও এখানে চারদিকে তাকালেই রাজপ্রাসাদ, শোভাকক্ষ, ধর্মীয় স্থান, এইসব জিনিসগুলোর সব ভগ্নাবশেষগুলো দেখা যায়। যদিও আমরা যখন দেখছিলাম তখন ঠিক আলাদা করে আইডেন্টিফাই খুব একটা করতে পারিনি যে কোনখানটা কোন জায়গা, সেরকম কোনো দেখলাম এখানে লেখা নেই, বা হয়তো থাকলেও সেটা আমাদের নজর এড়িয়ে গেছে। আর কিন্তু পুরো জায়গাটা সত্যি খুব মনোমুগ্ধকর। এখানে ওঠার পর মনে হলো না উঠলে কিন্তু ভুলই করতাম। যদিও আমাদের অনেক সঙ্গেই এখানে ওঠেনি, আমাদের গাড়িতে যে জেঠু জেঠিমা ছিলেন তারা বয়সজনিত কারণে আসেনি, আরও অনেকে বললো বৃষ্টি পড়ছে আর করছে যাব না। কিন্তু আমরা যারা এসেছিলাম বললাম না, সত্যি না এলে কিন্তু মিস হয়েই যেত। আর শুভর আর লয়বাবুর তো আনন্দ ধরে না, পুরো জায়গাটায় তো ওরা একেবারে চড়ে বেড়াচ্ছে যাকে বলে। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ওদের না আছে কোনো ক্লান্তি, না আছে কোনো হাঁপানি। এদিকে আমি তো হাঁপিয়েই অস্থির। কতক্ষণ চাঁদা ছিল, আমরা তো সেইতে এলাম। ওদিকে পাদে কি হলো? ওদিকে পাদে, আমি তো পড়ে যাবো আগে। কি সব জায়গা রে। উনি বাবরে, মাছ হাম মারবে, ওটাই বাকি আছে। हम बैठ जाते हूँ। আমাদের একটা ছবি তুলতো। এসেছি, এটা ভুলভুলাইয়া বলছে, অ্যাকচুয়ালি এটা ভুলভুলাইয়া নয়, এটা হচ্ছে প্রাচীন একটা দুর্গের ধ্বংসস্তূপ। ওখানে বসে আমরা ছবি তুলেছি। কামিং আসছে। এখন আমরা আছি রাবডেন্সি হিলের উপরে, যে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ আছে সেখানে। তো আখি তো বললাম, পা আমার সাড়া দিয়ে দিয়েছে। আমি খুব সুন্দর এই ঘাসের লনটায় বসে আছি, এদিকে পা আমার দপদপ করছে, আর পিছনে কি সুন্দর পুরো ব্যাকগ্রাউন্ডটা। যদি আমি ভালোভাবে ঠিক বুঝতে পারছি এটা বোঝানো যাচ্ছে কি। খুব সুন্দর এই সবুজ ঘাসের লনটা, জায়গায় বসতে ভীষণ ভালো লাগছে। কিন্তু মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি আসবে। ওই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গুমফাটা, যেটার আগে গিয়েছিলাম, বৃষ্টি এসে গেল, ভিজে গেলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের পিছনে যে পাহাড়টা আছে ওখানেই আছে সেই বড় বুদ্ধাটা, মানে যেখানে আছে গ্লাস ওয়ার্ক। চলুন, ওখানে ওরা আসছে। এদিকে ওরা তো এদিকের ভগ্নাবশেষটা তো পুরো ঘুরে ঘুরে দেখছিল, ছবি তুলছিল। আমি আর পেরে উঠিনি, কারণ আমার যে গোড়ালিতে ব্যথা সেটা আপনাদের আমি বলেছি এর আগেও অনেকবার। তাই এখানে বসে পড়েছিলাম। ওরা দুজনেও দেখুন আলা হয়ে গেছে, এসে আমার কাছে বসে পড়েছে। তারপর আবার উঠে আবার ছুটোছুটি। যেই বলা হচ্ছে বাবু চলো এবার আমরা নামবো, সবাই অপেক্ষা করছে, এখান থেকে এখনও অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, তবে আমরা রাবাংলায় পৌঁছাবো না।
এদের তো যাওয়ার দেখি কোনো ইচ্ছাই নেই, এদের বরঞ্চ এখানে রেখে গেলেই ভালো হয়। এদিকে ফেরার সময় আবার এই কুকুর দুটো আমাদের সঙ্গ নিয়েছে। আসলে আমি ব্যাগ খুলছিলাম সুর আর লয়বাবুকে লজেন্স দেবো বলে, কারণ সবার গলা শুকিয়ে গেছিলো। ওরা বোধহয় ভেবেছে আমাদের কাছে কোনো খাবার আছে, ফেরার পথে কিন্তু দেখুন আমাকে ছেড়ে এখন ওরা আবার সুর আর লয়বাবুর পিছু পিছুই যাচ্ছে। প্রথমে একটু ভয় পেল, পরে লয়বাবু বলল, বাপি এগুলো কাল ভৈরবের অনুচর, ওরা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা রাস্তা আমাদের সঙ্গে আসার পর ওরা কিন্তু সত্যি, আমরা যখন মেন রাস্তাটা ধরলাম ওরা এক সাইডে চলে গেল। তারপর আমরা ফিরছি। এই দেখুন এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটা দেখে তো সুর আর লয়বাবু প্রচুর আনন্দিত হয়েছিল। আর গাছগুলো বিশাল বড় বড়, আর যখনই আশেপাশে মানে সামনে থেকে পিছন থেকে কোনো মানুষজন আসছে না, তখনই কিন্তু বেশ একটু গা ছমছমেও লাগছিল। কারণ এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, পুরো পৃথিবীতে বোধহয় আমরাই একা আছি। আবার ঘুরে দাঁড়াও তো। এদিকে আমরা ভাবছিলাম উপর থেকে নিচে নামতে, এত আমাদের দেরি হয়ে গেল, সকলে গাড়ির মধ্যে চলে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা আর এই বার্ড সেঞ্চুরিটায় ঢুকবো না। কিন্তু না, এরা তো পাখির আওয়াজ পেয়েই বলে, বাপি আগে ওখানে চলো। তো ওরা দু ভাই তো বাপির সঙ্গে আগে আগে ঢুকে গেছে, কারণ এখানেও সিঁড়ি ভেঙে আসতে হয়েছে। আমি আবার ক্লান্ত হয়ে এখানে যে সিকিউরিটি গার্ড ছিল, মানে টিকিট যারা চেক করছিল, আমি তাদেরই চেয়ারে বসে পড়েছিলাম। তো সেখান থেকে খানিকটা এসে আবার উপরে উঠে এখানে ব্রিজটা দেখলাম, কী সুন্দর ছাতাগুলোকে উল্টো করে সাজানো। ওদিকে সুর আর লয়বাবু ওদের বাপির সঙ্গে অনেকটা দূরে চলে গেছে। আমি দেখলাম ওরা কিন্তু ওদিকে উপর দিয়ে ঘুরে আবার এই নিচে দিয়ে মেন জায়গাটা দিয়েই নামবে। তাই আমি আর ওদিকে গেলাম না, আমি বললাম না বাবা তোমরা ওদিকে দেখো। ওই দেখুন ওদিকে সুর আর লয়বাবু পৌঁছে গেছে, ওইদিকে চলে গেছে। আমি আর যাচ্ছি না, প্রচণ্ড আলা হয়ে গেছি। কিছু ময়ূর আছে, দেশি বিদেশি নানা রকম মোরগ আছে, আর বাড়তি কিছু পাখি আমি সেরকম দেখতে পাচ্ছি না। ওরা দেখতে পেলে ছবি তুলে আনবো, মানে ওদেরকে বলবো ছবি তুলে আনতে আর ভিডিও করতে। ওখানে বাপি আর ভাই ছবি তুলছে, এখানে ওরা ও মাই গড করছে। ছোট বাবু হুডিটা বড়। রাবডেন্স রুইন্স, বার্ড সেঞ্চুরি এগুলো সব দেখে বেরিয়ে দেখলাম আমাদের গাড়ি পার্কিং পায়নি বলে সেও প্রায় 1 কিলোমিটার দূরে গাড়ি পার্ক করেছে। যদিও সেটা নিচের দিকে ছিল তাই কষ্ট হয়নি। অতটা রাস্তা আবার পুরো ওই আবার ভিজতে ভিজতে বাচ্চাদের নিয়ে আমরা হেঁটে হেঁটে এসে গাড়িতে উঠলাম। তারপর আমরা চলেছি এবার রাবাংলার পথে। এদিকে রাস্তা কিন্তু একদমই ভালো নয়, দেখেই বুঝতে পারছেন ভয়ঙ্কর রাস্তা। আর যেখানে সেখানে যে ধস নেমেছে সেটা কিন্তু পরিষ্কার রাস্তা দেখলে বোঝাই যাচ্ছে। আঁকা বাঁকা ভাঙা চোরা কখনো সখনো ভালো রাস্তা পার হয়ে আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে যখন আমরা রাবাংলার সীমানায় এসে পৌঁছালাম, আবার সেই আকাশে মেঘের ঘনঘটা। এদিকে আমাদের রাবাংলা এসে এখানে যে মানে বুদ্ধ মন্দির, বুদ্ধ পার্ক আছে, সেখানে দেখার কথা ছিল যে আমরা বুদ্ধ পার্কে 4টের মধ্যে ঢুকে যাব, তারপর ওখানে পুরো বুদ্ধ পার্কটা ঘুরে নিয়ে তারপর আমরা হোটেলে ঢুকবো। কিন্তু আমাদের ড্রাইভার সাহেব বললেন এরকম ওয়েদারে বুদ্ধ পার্ক বন্ধ হয়ে গেছে। আর আমরা পার্কের পাশ দিয়েই যাচ্ছিলাম, মানে পার্কের একদম কাছে 200 মিটারের মধ্যেই ছিল আমাদের হোটেলটা, মানে একটা বাঁক ঘুরলেই ছিল আমাদের হোটেল। হোটেলের ঘর থেকে বুদ্ধ পার্কটা দেখাও যাচ্ছিল। তো আমরা যাওয়ার সময় দেখলাম সত্যি ওরকম মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য এখানে পার্ক বন্ধ হয়ে গেছে। তাই আমাদের আজকের এই ডেস্টিনেশনটাও বাদ পড়ে গেল। আগের দিন আমাদের স্কাই ওয়াকটা বাদ পড়ে গিয়েছিল, সেটা আজকে কভার করা হয়েছে। আজকে বুদ্ধ পার্কটাও আমাদের বাদ পড়ে গেল, ওটা কালকে কভার করা হবে। তো আমরা এসেই আগে এখানে আমাদের লাঞ্চটা করতে শুরু করে দিয়েছি, কারণ এখানে লাঞ্চ বলা ছিল। তো ভাত, ডাল, সবজি, ডিমের কারি। আর সবথেকে ভালো হচ্ছে আজকে আমরা যে হোটেলে আছি এই হোটেলটি এক বাঙালি ভদ্রলোকের। তো
তো মানে দুদিন যা হোক মা হোক খাওয়ার পর আজকে বাঙালি খাবার খেয়ে সত্যি কিন্তু একটু ক্লান্তি কমে গেল। আরে কি সুন্দর ঘর গো। হাই, একটা ছোট্ট আয়না, একটা টিভি। এখানে টিভি চলবে কি? এখানে একটা সোফা আছে বসার। এখানে কি আছে? বাথরুম, একটা সুন্দর বাথরুম, আর তাতে আমার গাছ। এদিকে সাদা দরজাটায় কি আছে? আগে এদিকে একটা দেবো। ও এটা হচ্ছে ওয়ার্ডরোব। ও ব্রাউনটা হচ্ছে, আমি ভাবলাম কি না কি দরজা আছে। ওয়ার্ডরোব এটা। আর সাদাটা দেখি। কি দারুণ জায়গা। ওই ওখানটা উঁচু। বাবু তোমরা দাঁড়াও একবার, তোমাদের ছবি তুলবে এখানে। এত মেঘ বাবু। চুপ চুপ। আমরা কিন্তু এখন পুরো মেঘের মধ্যেই আছি জানো। এটা কিন্তু পুরোটাই মেঘ, এগুলো কুয়াশা নয়, পুরো এটা হচ্ছে মেঘ। ঘন মেঘের মধ্যে আমরা এখন আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। উঠো না, পড়ে যাবে। ভিতরে পালাও, ভিতরে পালাও, প্রচুর ঠান্ডা। এটা প্রচুর ঠান্ডা। মেঘটা কেমন ধোঁয়ার মতো মেঘটা যাচ্ছে। আস্তে চলো, দরজা বন্ধ করো, ঘর ঠান্ডা হয়ে যাবে। টিভিটা চালাবো। তো আমরা হোটেলে চলে এসেছি, মানে হোটেল বন্দি আজকে হয়ে গেলাম। ওয়েদার আপনারা তো দেখতেই পাচ্ছেন, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পরের ভিডিওগুলোকে দেখতে থাকবেন, কারণ এখনও আমরা একদিন এখানে আছি। মানে আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে বাকি আরও 2-3টে সাইট সিন করে তারপর আমরা সন্ধ্যা 8টা 20-তে ধরবো মেল, আর তারপর ভোরবেলায় পৌঁছে যাব বাড়ি।